আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা শূরার ভিতরে এমন একটা আয়াত দিয়েছেন, যে আয়াতের ভিতরে বান্দাকে সতর্ক করে ওয়ালা তাতাফাররাকু ফি শব্দ বলেছেন। কোন কাজ করতে গিয়ে মতপার্থক্য সৃষ্টি করা যাবে না তাও জানিয়ে দিয়েছেন। শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহায়না ইলাইকা وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب الله أكبر সূরাতুশ শূরা আয়াত নম্বর 13 মহান রব্বুল আলামিন চূড়ান্ত আকারে বলছেন, তোমাদের জন্য দ্বীনকে আমি চূড়ান্ত করেছি, যা আমি নূহকে দিয়েছিলাম, ইব্রাহিম, মুসা, ঈসা সবাইকে মর্মে নির্দেশ দিয়েছি। তোমরা কি করবে? আল্লাহর জমিনে সকল দিনকে পরাজিত করে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে যাবে। সাবধান, মত পার্থক্য সৃষ্টি কিন্তু করা যাবে না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহ জানেন একামতে দিনের কাজে সবাই আসবে না, ফতুয়াবাজি করবে। একটা গ্রুপই আছে আমার দেশে, খালি হারাম কয়, এটা হারাম, ওটা হারাম, কিয়ামত পর্যন্ত হরতাল হারাম, কিয়ামত পর্যন্ত। বুঝলেন? মানে ওদের মুখে শুধু এটা হারাম, ওটা হারাম, ওটা হারাম। ওদের কিতাবের নামই একটা আছে, কিতাবুল হারাম। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, তাহলে বোঝা গেল দিন কায়েমের সংগ্রামে মত পার্থক্য সৃষ্টি করবে, ফিতনা সৃষ্টি করবে একটা মহল থাকতেই পারে। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। কিন্তু আমার আপনার পিছিয়ে থাকা যাবে না। এই জমিনে দিন কায়েমের জন্য আমাকে আপনাকে পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে কেন পাঠিয়েছেন? কোরআনকে প্রশ্ন করুন, ও কোরআন তুমি বলো, তোমার রাসূলকে তুমি দুনিয়াতে কেন পাঠাইছো? আল্লাহ তো জবাব দিতে পারতেন, শুধু নামাজের জন্য পাঠাইছি না, শুধু আনুষ্ঠানিক কিছু ইবাদতের জন্য পাঠাইছি না। আল্লাহ তাকে কেন পাঠিয়েছেন? কোরআন জবাব দিতেছে একাধিক জায়গায়, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর আসার উদ্দেশ্য হলো, তাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন মূল হেতু, মূল উদ্দেশ্য একটাই, সেটা হলো দুনিয়ার যত তৈরি করা আইন আছে, যত বিধান আছে, সমস্ত বিধানকে পরাজিত করে সে জায়গায় কার দিনকে বিজয়ী করা। কার দিনকে বিজয়ী করা? এই কাজকে আমাদের করতে হবে না ভাই? আসতে বলবেন না, হবে না? কাজ করতে হবে। কাজ করলেই নাজাত পাবো, কাজ না করলে ধরা খাবো, কাজ না করলে ধরা খেতে হবে। আমার বন্ধুগণ, আসুন আমরা নবীর জীবন থেকে তিনি কেমন রাষ্ট্র গঠন করেছিলেন, তার আদর্শ কি ছিল, একটা একটা করে পয়েন্ট আকারে আজকে আমরা শুনবো। সময় দেবেন তো? সম্মানিত ভাইরা, আসুন ধীরে ধীরে আমরা আমার নবীজি কেমন রাষ্ট্র গড়েছিলেন, কেমন ধরনের শাসন তিনি পদ্ধতি চালু করেছিলেন, সেই একটা স্ট্রাকচার। আজকে তো আমার দেশে এখন সবচেয়ে বড় সমস্যা হলো গদি সমস্যা। কি সমস্যা বলেন তো? আমার এই কথাগুলো যদি যায় তাদের কাছে, তাই না, তারা যদি এই প্রযুক্তির কল্যাণে কিছু শোনে, কিছু উপকার হতেও পারে, তাই না? তো এই গদি সমস্যা এখন সমস্যা, এই সমস্যা কিন্তু লেগেই আছে। দেখেন না, যে একবার সরে সুপার গুলো আটা দিয়ে বসে আর ছাড়ে না। কি অবস্থা দেখেন, নামতেইছে না।
ভাবলাম যুবকরা মনে হয় শেষ হয়ে গেছে, ওরা মনে হয় মোবাইল টোবাইল পায় সব শেষ, কিন্তু না, জাতি মাতাল তালে ঠিক একদম জায়গা মতো চলে গেছে। জায়গা মতো গিয়ে বলছে মাত্র 45 মিনিট সময় দিলাম, গণভবনে গিয়ে আমরা লাঞ্চ করব। আল্লাহু আকবার বলেন। তোমাদের হাতে এখন বাংলাদেশ, যুবকরা তোমরা কিন্তু বাংলাদেশকে নিয়ে আছো এখন, তোমরা গর্জে ওঠো, কোন বেনামাজি নেতৃত্ব চলবে না, চরিত্রহীনের নেতৃত্ব চলবে না। এরপর চাঁদাবাজ, সন্ত্রাসী, লুটেরা, এদের নেতৃত্বের মুখে থুতু মারো। সব নেতৃত্ব ছেড়ে ইসলামী নেতৃত্ব গ্রহণ করো। সব দেখা শেষ, আগামীর দেশ হচ্ছে কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এই কাহালুতে আমার এক চাচা আছেন, সাহেব আলী, চেনেন তো? আরে কি আল্লাহওয়ালা মানুষ, ভাবতেছেন চিনি না? গোটা দেশ চিনি, টেকনাফ থেকে তেতুলিয়া, কোন নেতা কোথায় কি করে, মোটামুটি আল্লাহ তাআলার মেহেরবানিতে নখদর্পণে আল্লাহ পাক একদম বাংলাদেশের এমন কোন জেলা নাই যেখানে আল্লাহ পাক আমাকে নেন নাই, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। আগামীকাল পাবনার দারুল আমান ট্রাস্টের মাহফিল, আগামী 27 জানুয়ারি প্যারেড ময়দান 18 বছর বন্ধ ছিল, ফেরেশতারা বন্ধ রাখছিল, 18 বছর পর চালু হচ্ছে, জোরে বলি ইনশাআল্লাহ। আমান ট্রাস্ট 12 বছর যেতে দেয়নি, মামলা দিয়েছিল, আমাকে যেতেই দেয় নাই। আগামীকাল শুরু হচ্ছে। এরকম করে সিলেটের মাহফিল বাস্তবায়ন হয়েছে, করেছি। প্রথম দিন আমি ছিলাম, শেষ দিন মিজান আজহারি ছিল, এরকম করে উনি ছিলেন। এরকম করে গোটা দেশে মাহফিলের একটা মৌসুম, একটা রাসম আগের মতো সেই পূর্বের রূপ চলে এসেছে। আমরা আগামীতে আমরা কোরআনকে দিই, আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে আমরা গড়তে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। এখনো কিছু শকুন আছে না নাই? এই যে শকুনের বদনজর কিন্তু এখনো আছে। কঠোর হস্তে দমন করতে হবে যুবকরা, পাহারা দিবা। তোমার গ্রামে কোন মেয়ে ঘর থেকে বোরকা ছাড়া বের হয়, সেই বাড়িতে যাবা, মুরব্বীকে বলবে আপনি মেয়ের বাবা অথবা মেয়ের ভাই, বোরকা পরায় বের করুন। আমরা যুবক, আমাদের যৌবন আছে, কষ্ট হয়, চোখের গুনাহ হয়। বোরকা ছাড়া গ্রাম থেকে কোনো মহিলা বোরকা ছাড়া বের হতে পারবে না। এরকম করে 64,000 গ্রামের যুবকরা যদি সচেতন হয়, গ্রাম ঠিক হয়ে যাবে। এরপরে তোমার গ্রামের মাতব্বর যদি নামাজ না পড়ে, সেই মাতব্বরকে আস্তে করে ডাক দিয়ে বলবা, চাচা আপনার মাতব্বরের সারা জীবন দেখেছে, আরো সামনের জীবনও দেখতে চায়, আপনি মাতব্বর থাকেন, দয়া করে নামাজটা পড়েন। নামাজ যদি পড়ে ওকে, কোনো সমস্যা নাই। নামাজ যদি না পড়ে আবার দাওয়াত দিবা, তাও পড়ে না, আবার দাওয়াত দিবা, তাও পড়ে না। চূড়ান্ত লেভেলে গিয়ে বলবে নামাজ আছে, মাতব্বরি আছে, নামাজ নাই, মাতব্বরি ছুটাইয়া দেব। ঠিক কিনা? কাজ করতে রাজি আছো যুবকরা? এখন সময় আসছে তো, এখন তো সময় চলে এসেছে, এখন এটা কাজের সময়, ঠিক কিনা? সময়কে আমরা কাজে লাগাবো, জোরে বলি ইনশাআল্লাহ। চোররা তো নাই, চোররা আছে এখন? চোররা তো সব চলে গেছে, গাছের গোড়ায় নাড়া দিছে, মা বাড়ি দিল্লি গিয়ে পড়ছে। কি সুন্দর আল্লামা সাইদির কথা না? 25 বছর আগের কথা অক্ষর অক্ষরে পালিত হচ্ছে। এমন একটা সময় আসবে পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না, খুঁজে পায় নাই, কলার পাতায় শুয়েছিল। এই মানিক আমার বিরুদ্ধেও রিপোর্ট করেছিল, 116 জন আলেমের তালিকা করেছিল, ওর মধ্যে আমার নামটা ঢুকেছে। 2 বছর পার হয়নি, ওই মানিক বিচারপতি আল্লামা সাইদির বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছিল। তাকে সিলেটবাসী ধরে যেদিন তাকে কোর্টে হাজির করা হয়, সেই দিন মাশাআল্লাহ সিলেটবাসীকে ধন্যবাদ, ভালো আপ্যায়ন করেছে, 2টা বিসি আউট করে দিয়েছে। যা
তুই খাসি হ, কি হ, খাসি হ। আরো কিছু দেখবেন আপনারা, আরো কিছু আসবে সামনে, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, একটা দেশের শীর্ষস্থানীয় ধনী, চিন্তা করুন, একটা গ্রুপের মালিক ওরফে দরবেশ বাবা। চিন্তা করুন, টাকা দিয়ে লাভটা হলো কি? পারলো না, দাড়ি কাটলো, দাড়ি কেটে মাথার চুল কালো বানালো, আবার নৌকায় চড়ছে। ধরা তো খাবি। নৌকায় চড়ে পালাতে লাগলো, কোস্টগার্ড ধরে ফেলছে। ধরে ফেলে বলে, স্যার আইনমন্ত্রীকে বলছে, স্যার আপনাকে চিনছি, তবে চলেন থানায় চলেন। আইনমন্ত্রীকে, আমি কি একা আসছি নাকি? আমি তো জামাতের সাথে আসছি। মানে কে? কই যে বসে আছে, কে মাথার চুল কালো, লোকটা কে? কে ভালো করে দেখো, ওটাই দরবেশ। কি কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? ওরা আলেমদের কেউ বেইজ্জত করতে চেয়েছিল, আল্লাহ ওদেরকে ন্যাংটা করে উলঙ্গ করে দিয়েছেন, উলঙ্গ করেছে। এরকম চিত্র আগের যুগেও করেছে কাফের মুশরিকরা নবীদের বিরুদ্ধে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়ে চলে গেছে। আহা, রক্তাক্ত হয়ে ফিরে আসছেন বাড়িতে, বউটা ভালো না। বউটা ভালো? নূহের বউ ভালো ছিল? ইমরাতে নূহ ওয়া ইমরাতে লূত, দুই নবীর বউ ছিল কাফেরা। বাইরে অশান্তি, কষ্ট, ভিতরে কি বউয়ের সঙ্গে কথা বলবো তাও কষ্ট। শুধু কষ্ট আর কষ্ট চলে গেছে নূহ আলাইহিস সালামের জীবনে। আল্লাহু আকবার। 900 বছর কালিমার দাওয়াত দিয়েছেন, ইসলাম কবুল করছে মাত্র হলো 80 থেকে 90 জন। ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। পরে আল্লাহ পাক কেমন প্লাবন দিলেন, এক বন্যায় সব শেষ করে দিয়েছেন। আরেকজন নবী খুব রাগী ছিলেন, প্রচন্ড রাগী। বলেন তো কোন নবী হতে পারে? দেখছো কি ওয়াজ শুনছেন আপনারা? দেখেন, কাহালু তো ইসলামী জনপদ, এটা আলেমদের জনপদ, এটা বলি আলহামদুলিল্লাহ। এই মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে একবার ফেরাউন চট করে একটা অভিযোগ দিয়ে দিল, দোষ ধরলো। আল্লাহর নবীরা কিন্তু শক্তিশালী মানুষ, আল্লাহর নবীরা পৃথিবীর সবচেয়ে সুন্দর সুস্থি, একদম মানে সব মানুষের মধ্যে সবচাইতে সুঠাম দেহের অধিকারী হচ্ছে আল্লাহর নবীরা। তাদের কোনো ত্রুটি ছিল না দেহে। হঠাৎ করে ফেরাউন একদিন ঘোষণা করলো, গোটা দেশে রিউমার মিডিয়া অপপ্রচার করলো যে মুসা কেমন নবী, মুসার তো দেহ ঠিক নেই। কেন? মুসার অন্ডকোষ ছোট বড়। কি কথা কি বুঝতেছেন আপনারা? অন্ডকোষ ছোট বড়, এমন একটা অভিযোগ দিল। বলেন তো এই নবী কি ঠিক থাকার কথা? রাগ কম না বেশি? আল্লাহকে সরাসরি অডিও কল মারলেন। কি কল মারলেন? অডিও কল। উনি কিন্তু অডিও কলে কথা বলতেন আল্লাহর সাথে, জানেন না আপনারা? কোরআনে আছে না নাই? ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। তিনি অডিও কলে আল্লাহর সঙ্গে কথা বলতেন, সরাসরি অডিও কল হতো। একদিন হঠাৎ করে বলতেছে, আল্লাহ যে ভিডিও কল দিই। কি কল দিই? ভিডিও কল দিই। আল্লাহ বলেন তো অপশনই তো নাই, তুমি ভিডিও মারবা কেমনে? লেন তারানি, আমাকে দেখতে পাবা না। আমাকে দেখতে যদি চাও জান্নাতে দেখবা। কাব্বা কি বলে? আল্লাহ কোনো উপায় নাই, আমি তোমাকে দেখবই। তুর পাহাড়ে আসো। তুর পাহাড়ের নাম নেওয়া মাত্রই মুসা বলেন, আল্লাহ তুমি এত দূরের পাহাড়ের নাম নিলে, আশেপাশে এত পাহাড় থাকতে 800 মাইল দূরে, আমি মুসাও কম না, যাবোই। জোরে কান সুবহানাল্লাহ। জান্নাতে চলে গেছেন না? চলে গেছেন না? দেখতে পেয়েছেন? দেখতে পান। এই নবীর বিরুদ্ধে যখন অভিযোগ দিল, তিনি বললেন, আল্লাহ এটা কি মানা যায়? তুমি কি করবার তাড়াতাড়ি করো, আমার তো সব ঠিকই আছে। ও আমার দোষ দিল কেন? দেশবাসীর কাছে আমার মান সম্মান আছে না? আমার কিসের ছোট বড়? সব তো ঠিকই আছে আমার। আল্লাহ বললেন, মুসা চিন্তা করো না, আমি তোমার লুঙ্গি খুলি দেখাই দেবো, যাও। জোরে কান সুবহানাল্লাহ। এই বাচ্চাগুলো কি সুন্দর করে শুনতেছে, দেখছেন? দেখেন কি হাসি মারে। আলহামদুলিল্লাহ। দেখছেন অ্যাটেনশন? দেখছেন এদের মনোযোগিতা? দেখেন আলহামদুলিল্লাহ বলেন। জি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করতে নামলেন। তাফসীর এসেছে গোসল করতে তিনি পানিতে নামলেন, সেদিন তার বিকল্প কোনো লুঙ্গি ছিল না। তিনি করলেন কি, একই লুঙ্গি আবার পড়তে হবে এটা ভেবে লুঙ্গিটা তিনি করলেন কি একটা পাথরের উপরে রাখলেন।
রেখে পানিতে নামলেন, গোসল বানালেন। গোসল সম্পন্ন করে তিনি আবার ওই লুঙ্গিটাই পরবেন। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরকে হুকুম করলেন, পাথরকে জীবন দিয়ে দিয়ে বলেন, পাথর লুঙ্গি নিয়ে দৌড় মার। লুঙ্গি নিয়ে শুনবেন, কথা শুনবেন, আগ্রহ আছে? আল্লাহ, লুঙ্গি নিয়ে দৌড় মার। দৌড় মারলো লুঙ্গি নিয়ে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সতর, তার যে লুঙ্গি নাই পরনে, এটা ভুলে গেছেন। আল্লাহ পাক জেহেন থেকে ভুলাইয়া দিয়েছেন। তার একটাই চিন্তা, আমি লুঙ্গি কখন পাবো, লুঙ্গি কখন পাবো। লুঙ্গির পিছনে তিনি দৌড়ান, পাথর দৌড়াচ্ছে লুঙ্গি নিয়া। এখন বলেন, পাথরকে অর্ডার করেছেন তিনি আমার কে? আল্লাহ অর্ডার দিয়েছেন, সেই জন্য তিনি দৌড়াচ্ছেন। সেই পাথর দৌড়াচ্ছে, আল্লাহর নবীও দৌড়াচ্ছেন, পারতেছেন না। কারণ এই লুঙ্গিটার দায়িত্ব পাথরকে দেওয়া হয়েছে। পাথরের যদিও জীবন নাই, কিন্তু জীবন দিতে পারেন তিনি আমার কে? এই মাটি থেকে আমার জীবন, এই মাটি থেকে আমার সৃষ্টি, এই মাটির দেহে জীবনটা দিয়েছেন তিনি আমার কে? মাটিতে যদি জীবন দিতে পারেন, তিনি কি পাথরে জীবন দিতে পারেন না? অবশ্যই পারেন। পাথর নিয়ে যখন দৌড়াচ্ছিল লুঙ্গিটা নিয়ে, উনিও পিছে পিছে দৌড়ান। শেষ পর্যন্ত ফেরাউন তার সভাসদবৃন্দকে, ক্যাবিনেট মন্ত্রীদেরকে নিয়ে যেখানে বৈঠক করতেছিল, সেই জায়গায় গিয়ে পাথর গিয়ে থেমে গেছে লুঙ্গি নিয়া। উনিও পিছে পিছে আসতেছেন, সরাসরি সামনে দাঁড়ায় গেছেন। ফেরাউন তার সমস্ত মন্ত্রী পরিষদ সব নিচের দিকে তাকায় দেখে, সব ঠিকই আছে। আল্লাহু আকবার বলবেন না? আলেমদের যে কোনো দোষ নাই, আল্লাহ পাক সব ওপেন করে দিয়েছে। ঠিক আছে না? আর কোন জঙ্গি নাটক আছে? এই 5 মাস কোথাও কি দেখছেন যে অমুক জায়গায় র‍্যাব অভিযান চালিয়ে এতগুলো জঙ্গি বই আর এতগুলো এই কাটা রাইফেল পায়, এতগুলো আলেমকে ধরছে? এর অভিজ্ঞতা পাইছেন? 5 মাসে এই জঙ্গি নাটকার কেন নাই? নাট্যকারী দেশে নাই। নাট্যকার দেশে কি? কথা কি ক্লিয়ার? কথা বোঝা যায়? 2018 সাল, এখানে আমার কিছু জেল পার্টনার আছে। কই চলে গেছে নাকি? চলে গেছে। একসাথে জেলে ছিলাম, জানেন? চুরি করে না কিন্তু এই কোরআন শরীফের কথা দিয়ে। 18 সালে নির্বাচনের আগ দিয়ে কয়েকশো পুলিশ বাড়ি ঘেরাও করল। মনে হয় আমি কত বড় যেন দাগি আসামি। ধরলো, ধরে থানায় নিয়ে গেল। ওসি আমার দিকে কান্দে। বললাম, আপনি কান্দেন কে? হুজুর, আমি আপনার খুব ভক্ত। তো ভক্তকে ধরছেন কেন? তো বলে, হুজুর উপরের চাপ। উপরের চাপ তো ভালো, আল্লাহ কি চাপ দিল আপনার? কেন সেই উপর লাগে। হুজুর কি বলবেন, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম, ইমান বাঁচান তো নফল। কি বলবো আর? পরে মামলা দিল। মামলা দিয়ে বললো, যান হুজুর একটু দোয়া করেন, জেল খাটেন, নির্বাচন শেষ হলে আপনি বের হয়ে যাবেন। তো মামলা দিয়ে জেলখানায় ঢুকায় দিল। জেলখানায় ঢুকলাম। ঢোকা মাত্রই দেখি সামনে দাঁড়ানো এক 85 বছরের বুড়া মানুষ। আমি ওনাকে চিনি না, কিন্তু উনি আমাকে চিনেন। লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন, খুব খুশি হলাম। তো আমি বললাম, খুশি হলেন কেন? জেলে কেউ খুশি হয়? বলছে, হুজুর ওয়াজ শুনতে যাই, দূর থেকে ওয়াজ শুনি, কাছে পাই না। এত মুসাফা করার চেষ্টা করছে, হুজুর পাই নাই আপনাকে কখনো। আল্লাহ মিলাই দিছে, হুজুর থাকেন, জেলখানায় থাকেন। খুব খুশি হন। তো পরে বললাম, চাচা আপনি জেলখানায় কেন নাতিপুতি থুইয়া এই বুড়া বয়সে কেন, কি অকাম করে আসছেন? বাবা বোমা হামলা, বোমা হামলা, মানে বোমার হামলা, বোমার মামলা দিছে তার নাম, বিস্ফোরক মামলা দিছে। বলেন তো, বুড়া মানুষের হাতে যদি বোমা তুলে দেওয়া হয়, ও কি জায়গা মতো মারবে না ওর মাথায় পড়বে? এই ছিল হলো 16 বছর। আল্লাহ কি না পারেন সব দেখিয়ে দিয়েছেন তিনি আমার কে। মুরব্বীরা প্রায় বলতেন, এর না মরা পর্যন্ত উপায় নাই। বলছে কিনা বলেন? কিন্তু সব ফয়সালা করে দিয়েছেন তিনি আমার কে। আল্লাহ খালি মাঝে মাঝে বলেন, বান্দা আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমার সাহায্য খুব নিকটে, এত পেরেশান হও কেন, আমার সাহায্য খুব কাছে। আল্লাহু আকবার বলুন। আমার বন্ধুগণ, তাহলে
এই দুনিয়াতে আমার রাসূল কেন এসেছিলেন সবার কাছে স্পষ্ট হয়ে গেছে। কোনো দিন চলবে না, কার দিন বিজয়ী করতে হবে। আসতে বলবেন না, কার দিন বিজয়ী করতে হবে? আল্লাহর দিন বিজয়ী করার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এই দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন। 12টা পয়েন্ট আমি আস্তে আস্তে করে বলে বলে শেষ করে দেব। আমার নবীজি যে রাষ্ট্র গঠন করেছিলেন সে রাষ্ট্রের 1 নম্বর দিক ছিল তিনি তাওহীদকে প্রতিষ্ঠা করেছিলেন। যে সমাজে কোনো শিরকের কোনো গন্ধ ছিল না। আমার দেশের মাজার পূজা আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? মহাস্থান কত দূর, ট্রাক নতুন কিনলে কোথায় নেয়? কোথায় নেয়? এগুলো কি তাওহীদের কাজ না শিরকের কাজ? ভাই পাগলা মাজার কি আছে? সামনে দিয়া কোনো বাস গেলে অথবা ট্রাক গেলে হেল্পার ড্রাইভারকে লক্ষ্য করে বলে, বস থামা, ব্রেক। সামনে মাজার শরীফ, ব্রেক না মারলে কিন্তু আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। দেখছেন কি? এটা কি ইমানের কথা? ইমানের কথা? শিরকের কথা। দিল সেখানে কসকস 100 টাকার নোট, ওইদিকে প্রতিবেশী না খায় থাকে। এরকম আছে না নাই বলেন তো? শনিবারে বাঁশ কাটা যাবে না, আছে। সকালবেলা বাকি দেওয়া যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না। এরপরে বৃষ্টির দিন কেউ যদি কারো বিয়ে হয় সারা জীবন তার চোখের পানি ফুলাবে না। ফতুয়ায়ে দাদি, ফতুয়ায়ে। ছোট্টবেলায় দেখেছি, হয়তো আমারও কপালে কালো চিহ্ন, কালো টিপ দিয়ে দিয়েছে, দেয় নাই? কালো টিপ লাগায় দিয়েছে। আপনি আপনার দাদিকে বলবেন, দাদি কালো টিপ কেন দেয়? জানি না। মনে হয় কি জন্য যে দিছে জানি না, খালি কয় জানি না। কি কয়? জানি না। বদনজর থেকে বাঁচার জন্য ওই কালো টিপ বিশ্বাস করা এটা শিরকের কাজ। শনিবারে বাঁশ কাটা যাবে না, শিরকের কাজ। এরকম করে হাজারো শিরকের সরাসরি আজকের সমাজে আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, এই তো সাধারণ শিরক। স্পষ্ট বড়, সবচেয়ে বড় শিরক হলো জমিনে আল্লাহর দিন ছাড়া অন্য কোন দিন দিয়ে সমাজটাকে চালানো, রাষ্ট্রকে আল্লাহর দিন ইসলাম ছাড়া অন্য কিছু দিয়ে চালানো। এবং অনেকে স্পষ্ট ভাষায় জানিয়ে বলে দেন, ইসলাম দিয়ে আজকের দুনিয়া চলবে না, কোরআন আজকের দুনিয়ায় চলবে না। এই জাতীয় কথা বলবে যে তার ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? চলে গেছে, ঈমান থাকবে না। আমার বন্ধুগণ, 12টা পয়েন্টের মাত্র 1 নম্বর পয়েন্ট কেবল বললাম, আরো 11টা পয়েন্ট পড়ে আছে। আমরা আস্তে আস্তে করে শুনবো। আমার নবীজি তাওহীদ প্রতিষ্ঠা করতে গিয়ে মক্কার মাটিতে ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? মক্কার মাটিতে আদর পেয়েছেন না লাঠির বাড়ি পেয়েছেন? আরে কিভাবে মারছে রাসূলকে! ওই হাদিসটা আমাকে খুবই কাঁদায়। আমার নবীজি মক্কার মাটিতে একদিন কাবা শরীফের সামনে গিয়ে তিনি নামাজে দাঁড়ায় গেছেন, রুকুতে চলে গেছেন। উতবা, শাইবা, মুগীরা, কাট্টা কাট্টা কাফের গুলো সব এক জায়গায় হয়ে রাসূলকে দেখে হেও করছে, ঠাট্টা করছে, আর বলতেছে, মুহাম্মাদের বাহিনীগুলো দেখো, বেলাল কালো কুসকুসে, বেলাল কালো কুসকুসে, খাব্বাব কামার, এইরকম কামার সাইজের, গোলাম সাইজের লোক নিয়ে মোহাম্মদ বিশ্ববিজয়ের স্বপ্ন দেখে এরকম করে হেও প্রতিপন্ন করছে, রাসূলকে গালমন্দ করছে। আমার নবীজি যখন রুকুতে চলে গেছেন, সহিহ বুখারীর বর্ণনা, আমার নবীজি যখন রুকুতে চলে গেছেন, সঙ্গে সঙ্গে ওই কাফের মুশরিকরা সবাই কি করলো? উটের পচা নারী ভরি, দুর্গন্ধ পচা নারী ভরি নবীজির রুকু হালতে, যখন রাসূলের রুকুর হালতে তিনি যখন রুকু করছেন, ওই সময় পিঠের উপরে উটের পচা নারী ভরি চাপায়া দিয়েছে। আমার নবীজি সহ্য করতে না পেরে উপর হয়ে হামাগুড়ি দিয়ে পড়ে গেছেন। নবীজি আর উঠতে পারেন না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির সবার ছোট মেয়ে ফাতিমা এসে নবীজির ঘাট থেকে, পিঠ থেকে পচা নারী ভুঁড়িগুলো সরাইয়া দিলেন। আমার নবীজি কোনোদিন সহজে বদদোয়া দিতেন না, লানত করতেন না, কিন্তু সেই দিন আমার নবীজি লানত করে একটা বদদোয়া দিয়েছেন।
আমার নবীজি সেই দিন 7 জন কাফেরের বিরুদ্ধে লানত করেছেন। 1 নম্বর হলো আমর ইবনে হিশাম। আমর ইবনে হিশাম মানে আবু জেহেল। আমর ইবনে হিশাম, উতবা ইবনে রাবিআ, শাইবা ইবনে রাবিআ, ওয়ালিদ ইবনে উতবা, উমাইয়া ইবনে খালফ, উকবা ইবনে আবু মুআদ, ওমর ইবনে ওয়ালিদ। এই 7 জনের নাম নিয়ে বলতেছে, আল্লাহ এদের প্রতি তোমার লানত নাজিল করো, লানত দাও, লানত বর্ষণ করো। নবীজির মুখ থেকে যদি কোনো কথা বের হয়, কবুল হতে দেরি না তাড়াতাড়ি, দেরি না তাড়াতাড়ি। এই 7 জন কাফের কেউ টিকতে পারে না। এই সব বদর যুদ্ধের দিন যেদিন চলে গেছে, ওই বদর যুদ্ধের ময়দানে 7টা কাফের সব বদর কূপের মধ্যে কুকুরের মতো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার বন্ধুগণ, সেই মক্কায় আমার নবীজি তাওহীদকে প্রতিষ্ঠা করেছেন। আমার নবীজি যে যুগে জন্ম নিয়েছিলেন, সেই যুগের মানুষগুলো এত মূর্তি বানাতো, পৌত্তলিকতার প্রতি তাদের মধ্যে ছিল বেশি। এমনকি মূর্তি বানাতে বানাতে শেষ পর্যন্ত যে কালো কাপড় দিয়ে মুড়ানো ঘর, সেই ঘরের নামটা কি বলেন? কাবা। বলেন কি নাম? ইন্না আউওয়ালা বাইতুন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা। আরেকটা নাম বাক্কা, মক্কা। কাবা শরীফ, এই কাবার চতুর্দিকে শুধু নয়, কাবা শরীফের ভিতরেই পর্যন্ত তারা 360টা মূর্তি ঢুকিয়েছিল। নবীজি 13 বছর মক্কায় ছিলেন, ওই মূর্তিগুলো সরাতে পারেন নাই, কারণ সেই সময় মক্কার দায়িত্বে ছিল আবু জেহেল। আমার নবীর মিশন ছিল কেমন করে ওই ঘর থেকে এই শিরকের এই সমস্ত অপকর্মগুলো কেমন করে বের করে দেওয়া যায়, কেমন করে কাবাকে সম্পূর্ণ মূর্তি মুক্ত করা যায়, তিনি আন্দোলন করা শুরু করলেন। কিন্তু মক্কায় যতদিন ছিলেন, তিনি কি সেখানে মার দিয়েছেন না মার খেয়েছেন? বলেন বলেন বলেন। মার খেয়েছেন। কিন্তু মদিনায় যাওয়ার পর তিনি সেখানে মার দিয়েছেন না মার খেয়েছেন? মার দিয়েছেন। তাহলে মার খাওয়া সুন্নত, মার দেওয়া সুন্নত। মার খাইছে 16 বছর, এখন সামনে আর কোনো মাফ নাই। আসতে কয়, এ আসতে কন কেন? মার খাইছি তো, ছাড়বো? রাসূল ছাড়েন নাই, আমরা ছাড়বো কি? আসতে কন কেন? আসতে কন কেন? আমার নবীজি মক্কা বিজয়ের দিন বললেন, সবাইকে মাফ করলাম, 17 জনের মাফ নাই। হ্যাঁ, 17 জনের মাফ নাই। রাসূল 17 জনকে মাফ করেননি। চিহ্নিত লোকগুলোকে রাসূল বলেছেন, একটারও কোনো ক্ষমা নাই। আল্লাহু আকবার বলেন। এরকম চিহ্নিত অপরাধী আছে না নাই? গুনে গুনে রাখেন। আমার নবীজি মক্কায় ঢুকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, কিন্তু বললেন ইল্লা, ওই যে ইকরামা আবু জেহেল, ইকরামা আবু জেহেলের ছেলে ইকরামা, তাকে মাফ করা যাবে না। ইকরামা শুই নাই, মারছে দৌড়। তিহামা অঞ্চল পার হয়ে সে একটা নদী পাইল, কারণ মুহাম্মদ বিন আব্দুল্লাহ ধরলার উপায় নেই, মক্কা বিজয় হয়ে গেছে। নদীর কাছে গিয়ে নৌকার মাঝিকে বলে, ভাই আমাকে পার করে দিবা? নৌকার মাঝি কয়, তোমার পার করব, টাকা দিয়া না। কি দিয়া? কালেমা পড়। সুবহানাল্লাহ বলবেন না? ইকরামার মনটা আরো ছোট হয়ে গেল। হায় রে, এত দূর পর্যন্ত ইসলাম চলে আসছে। আল্লাহু আকবার বলেন। মাফ হবে, মাফ হবে, তওবা করে ফিরে আয়। আসতে কোন কেন? আসতে কোন কেন? তওবা করে ফিরে আয়। আকাম কুকাম বহু করছিস, চিন্তা করা যায় কত ক্রস ফায়ার দিয়েছে। আহা, নামাজি মানুষ, নামাজি ছেলে, ইয়াং ছেলে, ওই ঝিনাইদাতে একটা ছেলে, ওই আনার এমপি, যাকে টুকরো টুকরো করে কলকাতায় মারলো, জানেন না আপনারা? সব বাথরুমের ফ্ল্যাশ করে তার লাশটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। ওদের নির্দেশে ইয়াং ছেলে, স্কুল পড়ুয়া ছেলে, তাকে তো মারছে, চোখটা পর্যন্ত তুলে নিয়েছে, ক্রস ফায়ার দিয়ে দিয়েছে। শত শত ক্রস ফায়ারে মেরে ফেলা হয়েছে। আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম ছিল তারা, দেশের কর্ণধার ছিল, বেছে বেছে তাদেরকে ধরে ধরে মেরে ফেলা হয়েছে। প্রতিটি হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে, ঠিক কিনা? সর্বশেষ 5 আগস্ট পর্যন্ত যতগুলো হত্যা করা হয়েছে,
গণকবর দেওয়া হয়েছে। বাইরে ওই মুগ্ধ, যে মুগ্ধ পানিটা নিয়ে বলল কার পানি লাগবে ভাই, এই যে পানি, এই যে পানি। আপনি তো তার বাড়িতে জানতো, তার মার কান্না এখনো আসে না নাই? তার মার কান্না আসে না নাই? আপনি যাকে গুলি করছেন, আপনি যাকে মারতেছেন, যেদিন মরে গেছে তার বাড়ির পাশে কিন্তু দাঁড়ায় থাকেন, কি বিলাপ হয়, কি কষ্ট হয়। যার স্বামী মরে বউ ছাড়া কেউ বোঝে না, যার ছেলে মরে তার বাপ ছাড়া কেউ বোঝে না, যার বাপ মরে তার ছেলে ছাড়া কেউ বোঝে না। আপনি হত্যা করতে যাবেন কেন? হত্যা রাজনীতি কেন করতে গেছেন? আপনি তওবা করেন, নচেত জাতি আপনাকে ক্ষমা করবে না। ঠিক কিনা বলেন? ইকরামা ইবনে আবু জেহেল মাসির মুখ থেকে যখন শুনছে কালেমা পড়, মাথা ঘুরে গেছে, কি শুনলাম আমি। এদিকে ইকরামা তার বউ নবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়তে চাই। রাসূল বলেন, তোমাকে কালেমা পড়ায় দিলাম, যাও। যেরকম সুবহানাল্লাহ। এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইকরামা তো সারা জীবন আপনার বিরুদ্ধে যুদ্ধ করেছে, আবু জেহেলের ছেলে, সে যদি কালেমা পড়ে আপনি কি মাফ করবেন? আমার নবীজি কেঁদে ফেলে বললেন, হ্যাঁ, সে যদি ইসলাম কবুল করে আমি তাকে মাফ করে দেব। ইসলাম তো উদার, ইসলাম কি বলেন তো? উদার, আমি তাকে মাফ করে দেব, যাও। সেই মহিলা দৌড়া দৌড়া স্বামীকে খুঁজতে বের হয়েছে, স্বামীকে পেয়ে গেছে, বলতেছে, ইকরামা কপাল খুলছে, রাসূল মাফ করে দিবেন। এদিকে রাসূল বলছেন, সাহাবীরা, আবু জেহেলের ছেলে ইকরামা আসবে, আমার সামনে পর্যন্ত কেউ একটা কটু কথা বলবে না। সুবহানাল্লাহ বলবেন না? একটা কটু কথা বলবে না তোমরা। ইকরামা আসুক। নবীর দিলটা কত উদার দেখেন। সামনে চলে আসলো, রাসূল বললেন, ইকরামা কিছু বলবা? মাথা নিচু করে বলে, অনেক ভুল করেছি, অপরাধ করেছি, আমাকে মাফ করে দিন, আমি কালিমা পড়তে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল তাকে মাফ করে দিলেন, কালিমা পড়ায় দিলেন। ওইদিকে হিন্দা, নবীজির আপন চাচা আমির সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার কলিজা চিড়ে চাবায়া খেয়েছে। এত একজন কঠিন নারী তিনি ছিলেন। আমার নবীর সামনে যখন দাঁড়ায় গেছে, রাসূল বলছেন, কিছু বলতে চান নাকি? তিনি বলছেন, আমি কালিমা পড়তে চাই। রাসূল বলেন, কালিমা পড়বেন, শর্ত হলো কালিমা পড়েছেন ভালো কথা, আপনি আমার সামনে কখনো আসবেন না, আপনাকে দেখলে আমার চাচার কথা মনে হয়ে যাবে। দিন তেমনি এমনি আসে নাই। আমি যখনই মক্কায় যাই, মদিনায় যাই, আমি সেখানে ছুটে চলে যাই উহুদ প্রান্তরে, ছুটে চলে যাই বদর প্রান্তরে। সেখানে গেলে পরে একটা তেজোদ্দীপ্ত ভাব চলে আসে। উহুদের প্রান্তরে একজন দুজন না ৭০ জন শহীদ শুয়ে আছেন। কতজন শহীদ বলেন? ৭০ জনের মধ্যে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজাও সেখানে শুয়ে আছে। আমার রাসূল সেই দিন ৭০ জন সাহাবীর ভিতরে দুজন সাহাবীকে একসাথে কবর দিতে বলেছিলেন। সেটা হলো আমার নবীজির আপন চাচা আমির হামজার কবর এবং আব্দুল্লাহ বিন জাহাশ নামে একজন শহীদের কবর এক কবরে দিতে বলেছিলেন। কারণ সেই কারণটা হলো, আব্দুল্লাহ ইবনে জাহাশ যখন যুদ্ধে যাবেন সেই সময় তিনি দোয়া করছেন, আয় আল্লাহ তাআলা, আমি তোমার দিন কায়েম করার জন্য, একামতে দিনকে প্রতিষ্ঠার জন্য আমি সম্মুখ যুদ্ধে আমি উপস্থিত হচ্ছি। আল্লাহ, শত্রুপক্ষ আমার সামনে দাঁড়িয়ে যাবে, উহুদের প্রান্তরে যাচ্ছি। আল্লাহ গো, আমাকে তুমি আমার শক্তি দিয়ে দিও, আমি যেন বাতিলদের মোকাবেলা করতে পারি। এক পর্যায়ে যেন কাফের মুশরিকরা আমাকে যেন ধরাশয়ী করতে পারে, আমাকে যেন ধরে ফেলে, ওরা যেন আমার নাকটা কেটে নেয়, কানটা কেটে নেয়, হাতটা কেটে নেয়, পাটা কেটে নেয়। আমার হাত কাটা, পা কাটা, নাক কাটা দেহ নিয়া কিয়ামতের দিন যখন তোমার সামনে দাঁড়াবো, সেই সময় তুমি আমাকে বলবে, ফিমা যদি আনফু কওদুনু, তোমার নাকটা কেন কাটা, তোমার কানটা কেন কাটা? সেই দিন বলবো, আল্লাহ, তোমার জমিনে তোমার দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে কাফেররা আমার হাত কেটেছিল, নাক কেটেছিল, কান কেটেছিল। আল্লাহ বলবেন, তোমার কথা সত্য, তোমাকে কোনো বিচার না করে জান্নাত দিয়ে দিলাম। আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ বিন জাহাশের লাশ পৃথক কবরে না দিয়ে আমার চাচার কবর একসঙ্গে দিয়ে দাও। কারণ চাচার যে দশা, আব্দুল্লাহ বিন জাহাশের সেই দশা, একই বডি, নাক কাটা, কান কাটা।
হাত কাটা, পা কাটা, ছিন্ন বিচ্ছিন্ন দেহ সবগুলোকে এক জায়গায় করে শুয়ে রাখা হয়েছে একই কবরে। আমার বন্ধুগণ, দিন তেমনি এমনি আসে নাই, দিন কায়েমের জন্য এতগুলো রক্ত ঝরিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দার আমি তোমাকে জান্নাত দেব, জান দাও, মাল দাও, আমি তোমাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। সূরা তাওবা 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাত পেতে হলে আমরা আল্লাহর কাছে কি দিয়ে দেব বলেন? কি দেব? মাল দেব, আর কি দেব? জান দেব। আল্লাহ আমাকে কি দিবেন বলেন? জান্নাত দিয়ে দিবেন। এই চুক্তি করছেন আমার সঙ্গে তিনি, আমার কে? সূরা তাওবার 111 নম্বর আয়াত বাড়িতে গিয়ে মিলায় নেবেন। আমার বন্ধুগণ, অনেক লম্বা লম্বা কথা। আবার 2 নম্বরে চলে আসি। আমার নবীজি এমন রাষ্ট্র গড়ে তুললেন যে রাষ্ট্রে কোনো হিংসা ছিল না। আমার দেশে হিংসা কম না বেশি? শুধু হিংসা না, মহাহিংসা। মহাহিংসা, হিংসার, আমরা হিংসার সাগরে হাবুডুবু খাই। হিংসা আছে না নাই? জমি কেনে একজন, হিংসা করে আরেকজন। আছে নাকি? কাহালু আছে? জমি কেনে একজন, হিংসা করে আরেকজন। একটু ভালো চলে, ব্যবসা ভালো করে, আরেকজন শুধু মাথা থাপড়ায়। হাই রে, কি হলো রে? কি আছে এরকম? আছে? আপনার ভিতরে যখন হিংসা কাজ করবে, তখন আপনাকে ভাবতে হবে আপনার ইমানের মধ্যে ক্যান্সার ঢুকেছে। ইমানের ক্যান্সার হলো হিংসা। হিংসা করা যাবে না। আল্লাহ তুমি তাকে সম্পদ দিয়েছো, তুমি আমাকেও সম্পদ দিয়ে দাও। আল্লাহ তুমি তার ছেলে দান করেছো, তুমি আল্লাহ আমাকে একটা ছেলে দিয়ে দাও। কিছু কিছু পরিবারে, একই পরিবারে 6টা ছেলে মেয়ে নাই, আবার কিছু পরিবারে 6টা মেয়ে ছেলে নাই। কিছু কিছু মহিলার আগের মাথায় এক পর্যায়ে বলি, তাহলে আল্লাহ তোমার চোখ আসলে কানা। এরকম কয় না? এরকম কয় না? কেমন করে তুমি এই বাড়িতে 6টা ছেলে দিলা, আমার বাড়িতে 6টা মেয়ে দিলাম, একটু ভাগাভাগি করে দিলেই তো হতো। ওটা ওখানকার 3টা, এখানকার 3টা নিয়ে গেলেই তো হয়েছে। দেখছেন হিসাব, দেখছেন অঙ্ক মিলাই দেখেন। মানে ও আল্লাহর সাথে বেশি অঙ্ক জানে। এরকম করা যাবে না। আল্লাহ যা দিয়েছেন, আল্লাহ আমি তাতেই খুশি। সন্তান ছেলে হোক মেয়ে হোক, কখনো মন খারাপ করা যাবে না। ছেলে হলে খুশি হয়, মেয়ে হলে বেজার হয়, এমন লোক আছে না নাই বলেন? আমার এক মুসল্লি, এক স্কুলের হেডমাস্টার ছিলেন। এক মুসল্লি, তার 7টা মেয়ে। কয়টা মেয়ে বলেন? 7টা মেয়ে। 7টা মেয়ে যখন হলো আমাকে বলতেছে, হুজুর আমার একটা স্মৃতিচারণ করতে চাই। কি? 7টা মেয়ে যখন হলো, 8ম সন্তান আমার স্ত্রীর গর্ভে। 8ম সন্তানটা যখন দুনিয়াতে আসলো, তখন ওটাও মেয়ে সন্তান হলো। 8ম সন্তান যখন মেয়ে হয়ে গেছে, সব আত্মীয় স্বজন 14 বুঝে সব আমার বাড়িতে এসে হাজির। চোখ এরকম গরুর মতো বানাইছে সব। রাগ করে এসে বলতেছে, কি ধাক্কা শুরু করছো? এতগুলো বাচ্চা হওয়ার পর আবার নাও? আর নেওয়ার দরকার না, 8টা হয়েছে। বাচ্চার নাম রাখে এবার ইতি। ইতি মানে কি? ইতি, সমাপ্তি। আর না চাই না। তো হুজুর আমাকে যখন এইভাবে পরামর্শ দিল, আমি বললাম, আমি তো বুঝি, আমি তো শিক্ষিত মানুষ, ছেলে মেয়ে তো আল্লাহই দেন। আমি খুবই খুশি হয়েছি 8ম মেয়ে যখন মেয়ে হয়েছে আমার, আমি খুবই খুশি হয়েছি। তো এবার ওদের জবাবে আমি বললাম, আমি 8ম নাম্বার সন্তানের নাম রেখে দিলাম আশা, মানে আরো হোক। কথা কি বুঝতেছেন? তার শুকর আদায় করার মতো কিছু বান্দা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সন্তান ছেলে মেয়ে যেটাই হোক না, বলে ফেলবো আলহামদুলিল্লাহ। মন খারাপ করার কোনো প্রশ্ন নাই, মন খারাপ করা যাবেই না। আচ্ছা বলেন তো, পুরুষ ভাইরা তো এখানে বসে আছেন, আচ্ছা বাপকে আদর করে বেশি ছেলেরা না মেয়েরা? তো মন খারাপ করে কি? ঠিক আছে না? আপনার মেয়ে নাই কি? কে বেশি আদর করে? দেখেন ছেলেরা না শোনে। আবার আমি তো প্যাঁচ লাগাই দিয়ে যাচ্ছি, কিন্তু সবাই কিন্তু বলে, সবাই বলে, আমিও ভাবি, আমিও ফিল করি, মেয়েরা বাপকে খুব আদর করে, খুব যত্ন নেয়। অন্যের বাড়িতে থাকে, চোখের পানি ফেলে ফেলে কান্দে, আমার আব্বার কষ্ট হচ্ছে। ঠিক কিনা? রাসূল মেয়েকে খুব পছন্দ করতেন। মেয়েগুলোকে বিয়ে দিয়েছেন
দেখে দেখে বিয়ে দিয়েছেন, সম্পদ দেখে না, তাকওয়া দেখে। আর এখনকার মেয়ের বাপরা ছেলের কি দেখে? কি দেখে? হ্যাঁ, যুবকরা তোমাদের উদ্দেশ্যে কিছু বলতেছে, থামো, বিয়ে খুব তাড়াতাড়ি হবে, সমস্যা নাই। এই ছোট বাচ্চাও হাসে আর কয় ইনশাআল্লাহ। এই যে দেখতেছে আসতেছে, জি ওরা সব বুঝে তো, ওরা এখন আধুনিক দুনিয়া না, ওরা আমাদের চাইতো ফাস্ট, অনেক বেশি বোঝে ওরা। সম্মানিত ভাইয়েরা, আমার রাসূল মেয়েকে বিয়ে দিয়েছেন তাকওয়ার যোগ্যতা দেখে, তাকওয়া দেখে বিয়ে দিয়েছেন। আবার এক জামাই ছিল ধনী, বিশাল ধনী, মক্কার শ্রেষ্ঠ ধনী, বিয়ে দিয়েছেন। আবার এমন জামাই নিয়েছেন সবচাইতে ভিআইপি ফকির। কি ফকির কত, কিচ্ছু নাই। ধনীরা প্রস্তাব দিল, রাসূল বললেন না, আমার পছন্দের মেয়ে তো বেশি, এটা ধনী মেয়ে হবে না, ধনী ছেলে হবে না, দেখো তো গরিব গরিব কে আছে। উনি খুঁজে খুঁজে বের করলেন আলীকে। আলীকে বলেন, আলী বিয়ে করবা? হুজুর দিলে করব, আছে কিছুকে, বাড়ি তো নাই আমার। রাসূল বলেন, তাহলে কি করবা? মহরণা দিতে হবে তো, কে যে আমার তরবারি, এই যে ঢাল। রাসূল বলেন, যাও ঢালটা বিক্রি করো, ঢাল ছাড়াও যুদ্ধ হয়। বিক্রি করতে গেছেন, কাস্টমার সাইয়েদনা ওসমান জিন্নুরাইন, বড় জামাই। তিনি বলতেছেন, তুমি কেন সাত সকালে সকালে এখানে কেন বাজারে আসছে? কে ঢাল বিক্রি করতে আসছে। কেন? বিয়ে ঠিক হয়েছে। কার সাথে? আপনার স্বামীর সাথে। সাইয়েদনা ওসমান বললেন, তাই ঠিক আছে, ঢাল দাও, এই যে টাকা নাও। টাকা দিলেন, ঢাল নিলেন। কিছু দূরে যেতে না যেতে সাইয়েদনা ওসমান বললেন, আলী, যোদ্ধার হাতে কি ঢাল না থাকলে মানায়? তো মানায় না, ঢালটা তোমাকে গিফট করলাম, দিয়ে দিলাম, যাও। মানে টাকাও নিলেন, ঢালও নিলেন, নবীর সামনে দাঁড়ালেন। রাসূল বলছেন, ঢাল মনে হয় বিক্রি হয়নি। হুজুর বিক্রি হয়েছে তো, আবার আমাকে একজন উপহার দিয়েছে। কে? ওসমান। লোক আর খুঁজে পাবো না। আল্লাহু আকবার বলবেন না? রাসূল বলেন, বড় মেয়েকে, বড় মেয়ের জামাইকে আমি বলতেই পারলাম না। কিন্তু বলেন তো, কোন শ্বশুর যদি জামাইকে না বলে মেয়েকে বিয়ে দেয়, শালীর বিয়া দুলাভাই জানে না, এরকম যদি হয় তাহলে কি হতে পারে বলেন তো? কি হতে পারে? বউকে বলবে, তোর বাপ তো মানুষই না রে, কি ঠিক কিনা বলেন? এরকম করে বলবে। কিন্তু এরকম তো ছেঁচড়া জামাই নমিন না, দাওয়াতের নেশা তো এরকম নাই যে দাওয়াত খেতেই হবে আমার। উনি মেনে নিলেন। রাসূল বললেন, আলী বিয়ে হয়ে যাচ্ছে। রাসূল মেয়ের কাছে গেলেন, মা বিয়ে দেব, তোমার কি পছন্দ? মেয়ে বলছে, আব্বা আপনার পছন্দ আমার পছন্দ। সুবহানাল্লাহ বলবেন না? এখনকার মেয়েরা কি তা বলে? এখনকার মেয়েরা কি তা বলে? বলে, আব্বা তুমি তো বুড়া হয়ে গেছো, তোমার রুচি নাই। তোমার কি নাই? রুচি নাই। আব্বু দেখো ওই ছেলেটা খুব ভালো, খুব স্মার্ট। বাপ দেখতে গেছে, যাই দেখে সকালে এক বোতল, বিকাল আরেক বোতল। আছে না? নাই? সকালে এক বোতল, আরেক বোতল, ও নিজে এক বোতল। এসে বলতেছে, মা ও তো বোতল। কাব্বা বোতল হোক, মন খুব ভালো বাবা। আছে না? নাই? বাবার অনুমতি ছাড়া, মার অনুমতি ছাড়া, যুবকরা শোনো, কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, এই কথা অক্ষর অক্ষরে এটা মিলে যাবে। বাবা আর মার পারমিশন ছাড়া যে বিয়ে হবে, আল্লাহর কসম ওই পরিবারের শান্তি হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? বাপ মাকে নিতে হবে, এটা শর্ত। ফাতিমা বললেন, আব্বা আপনি যা বলবেন তাই হবে। বাপ কি বোঝে না? বাপ কি কোনো মেয়েকে অপত্রে দিতে চায়? বাবার চাইতে বেশি আদর পৃথিবীর কোন মানুষ করতে পারে? আমার নবীজি বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পর বললেন, মা স্বামীর ঘর করে খাও, এখন তোমার জন্য শ্রেষ্ঠ ঘর, বাবার ঘরের চাইতে শ্রেষ্ঠ ঘর তোমার স্বামীর ঘর, এটাই তোমার প্রাধান্যে থাকবে। স্বামীর ঘর করে খাবে, স্বামীর সঙ্গে সুন্দর আচরণ করবে। একটা কথা বলে দিলাম, মা স্বামীর ঘরে যাও, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। আল্লাহু আকবার বলেন। আর আজকের মেয়ের বাপরা কি বলে? মেয়েকে বিয়ে দিয়া বলে, মা যা সংসার কর, যদি কিছু হয় শুধু ফোন দিবি, খাইয়া ফালাবো। কি আছে না? বলেন তো।
অশান্তি হয়ে যায়। এরকম করা যাবে না। আমার নবীজি মেয়ে ফাতিমাকে বিয়ে দিলেন গরিবের ঘরে। ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, না খেয়ে থাকা হয় মাঝে মাঝে। একদিন নবীর কাছে সে বলছে, আব্বা জান, ঘরে তেমন কিছু নাই, কাজের মানুষও নাই, আপনার দুইটা নাতি নিয়ে আমার সব কাজ করতে গিয়ে আমি হিমশিম খাই, দেখুন তো একটা খাদেম দেওয়া যায় নাকি? আমার নবীজি বলছেন, ফাতিমা এদিকে আসো। তোমার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাপড় নিজে ধৌত করে, নিজের ঘর নিজে ঝাড় দেয়, নিজের কাজ নিজে করে, অন্যকে কাজ দিয়ে সে পছন্দ করে না। আমার কলিজার টুকরা মেয়ে আমার, দুনিয়াকে লম্বা করো না, দুনিয়াকে বড় করো না, কাজের মানুষের কোনো প্রয়োজন নাই। মা, তোমাকে একটা আমল শিখায় দেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সকাল সন্ধ্যা তুমি 33 বার 34 বার বলবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত কাজের জিম্মাদারি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। মায়েরা কি মাহফিল আছে? আমার মায়েরা কথাগুলো শুনবেন, একটু ভাগ ভাগ করে তো কথা বলতে হয়। আমার নবীজি ওই যে মেয়ে ফাতিমাকে পাঠায়া দিলেন, কোনদিন নবীর বিরুদ্ধে, স্বামীর বিরুদ্ধে একটা নালিশ আসে নাই, একটা কথা বলেন নাই। আবার বড় মেয়ে কুলসুমকে বিয়ে দিয়েছেন, কুলসুম রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে দিয়েছেন। ওসমান জিন্নুরাইনের সাথে 2 মেয়েকে বিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। একটা মেয়ে মারা যাওয়ার পর আরেকটা মেয়েকে রাসূল বিয়ে দিয়েছেন তার সাথে। সেই ওসমান জিন্নুরাইন এমন ধনী ছিলেন যে ধনী লোকটা মাঝে মাঝে নবীর কাছে সে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, সম্পদ ভালো লাগে না, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমার সম্পদ কমায় দেয়। আচ্ছা, এরকম কি ধনী আছে দুনিয়াতে যে সে দোয়া চায় যে হুজুর আপনি দোয়া করেন আমি যেন ফকির হই? এরকম আছে? এটা আবার কোন ধনী দেখেন? এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেন ফকির হয়ে যাই, সম্পদ যেন কমে যায়। রাসূল বললেন, শোনো ওসমান, প্রশ্ন আছে আমার। কি প্রশ্ন? ওসমান, একটা প্রশ্ন করবো। সেই প্রশ্ন হলো, উটের পিঠে যখন তুমি চড়ে যখন কোথাও যাও, সেই সময় যখন তুমি খাও, কেমন করে খাও বলো তো? হুজুর, উটের পিঠে যখন চলমান থাকি ওই সময় যদি কোনো খাবার খেতে নেই, সেই সময় খাবার খেতে নিলেও আমার হাত থেকে ছুটে যদি একটা দানাও নিচে পড়ে যায়, সম্পদ হতেও সমস্যা নেই, না হলেও এগুলো নিয়ে ইমানদারের কোনো চিন্তা হবে না। চিন্তা হবে ইমান নিয়ে। চিন্তা হবে কি নিয়ে? ইমান নিয়ে। আল্লাহ কাউকে সম্পদ এমনি দিয়ে দেয়। দেখেন না, গ্রামের মধ্যে কিছু গরিব, গ্রামের মধ্যে কিছু বোকা শোকা মানুষ আছে, সম্পদ অনেক, আর কিছু লোকের এত বুদ্ধি গিজ করে ভাত পায় না। এ আছে না নয়? দারুণ বুদ্ধি। হুনাইন যুদ্ধের পরে আমার নবীজি গনিমতের কিছু মাল পেলেন। যুদ্ধে বিজয় হওয়ার পর যে মাল পাওয়া যায় তাকে গনিমতের মাল বলা হয়। যুদ্ধলব্ধ সম্পদ পেলেন, যোদ্ধাদের মাঝে বন্টন করে দিলেন, কিন্তু আনসারদের কিচ্ছু দিলেন না, সব দিয়ে দিয়েছেন কুরাইশদের মাঝে, আরবদের মাঝে। এখন বলেন তো, কথা কি হবে না? কিছু আস্তে কয় হবে কিনা বলেন? আনসারদের কিছুই যখন দেওয়া হলো না, আমার নবীজির কানে সংবাদ চলে এলো, আনসাররা সব আলোচনা শুরু করে দিয়েছে। কিছু কিছু আনসাররা বলেই ফেললেন, আল্লাহর কসম, রাসূল আমাদেরকে দিলেন না, মনে হয় রাসূল কুরাইশদের সঙ্গে মিশে গেছেন, সব তাদেরকে দিয়ে দিলেন। দেখুন, সাহাবাদের মধ্য থেকে যেমন কিছু আসে, মানুষের মধ্যে এগুলো আসে কি আসে না? আসে। কিন্তু আমার নবীজি কি সংকটে পড়লেন, সেই সংকটটাকে কি সুন্দর করে তিনি সমাধান করলেন। তিনি বললেন, আলা তারাদাউনা ইয়া মাশারাল আনসার আন ইয়াযহাবা আন-নাসু বিশ-শাতি ওয়াল বাঈদ ওয়া তারজিউ বিরাসূলিল্লাহি ইলা রিহালিকুম। আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা, ও আমার আনসারের সাহাবীরা, কুরাইশরা, আরবরা, তারা তাদের ঘরের মধ্যে উট, ভেড়া, দুম্বা নিয়ে চলে গেছে, আর তোমাদের ঘরের মধ্যে তোমাদের রাসূল চলে গেছে। সাহাবীরা কান্দে আর কয়, হুজুর খুব বেয়াদবি হয়ে গেছে আমাদের, আমরা তো রাসূলকে পেয়েছি, আমাদের সম্পদের দরকার নাই। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল সংকট কি করলেন? দূর করে দিলেন, হিংসা দূর করে দিলেন। আল্লাহু আকবার বলেন। আমরা হিংসা কি সৃষ্টি করব না হিংসা দূর করব? হিংসা দূর করব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। এরপর নাম্বার 3 হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। রাসূল ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। বিচার সবার জন্য, আইন সবার জন্য কি? আরো জোরে, আরো জোরে। আইন সবার জন্য সমান। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া কিনেছেন। কি কিনেছেন? ঘোড়া। আগে, এখন তো হোন্ডা কিনে, এখন হোন্ডা কিনতে যায় না, আগে কি কিনতে যেত? ঘোড়া। ঘোড়াওয়ালার কাছ থেকে ঘোড়া নিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, বুঝে শুনে নিয়ে ঘোড়া নিয়ে বাড়িতে আসতেছেন।
ঘোড়ার 4টা পা অকেজো হয়ে গেছে, ঘোড়া বসে গেছে। উনি রাগ করে গিয়ে ঘোড়াওয়ালাকে বললেন, তামসা খাড়া করছো না, এই ঘোড়া আমি দেবো না, ঘোড়া ফেরত নাও। অসুস্থ ঘোড়া কেন দিয়েছ? সঙ্গে সঙ্গে ঘোড়াওয়ালা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে অসুস্থ ঘোড়া দেইনি, সুস্থ ঘোড়াই দিয়েছি। আপনি দেখে নিয়েছেন ঘোড়া, আমি দেখে নিয়েছি টাকা, লেনদেন শেষ, আমি এই ঘোড়া ফেরত নেব না। সাইয়েদনা ওমর ফারুক বললেন, না আমি এই ঘোড়া নেব না। শেষ পর্যন্ত তিনি বলেই ফেললেন যে আমি তোমার ঘোড়া তোমাকে দেব, তুমি আমাকে টাকাটা দিয়ে দাও। এখন ঘোড়াওয়ালা বলতেছে, আমিরুল মুমিনিন, এখানে আপনার কথাও ঠিক নেই, আমার কথাও ঠিক নাই, আপনি একটা বলছেন, আমি একটা বলছি, চলেন আমরা আদালতে যাই। কে বলতেছে বলেন, কে বলতেছে? কাকে বলেন? কাকে বলতেছে বলেন? ঘোড়াওয়ালা কোথায় আর 40টা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কোথায়? খলিফাতুল মুসলিমিনকে হুমকি দিয়ে বলতেছে, হুমকি তো এটা, চলেন আমরা আদালতে যাই। ওমর ফারুক মাথা নিচু করে বললেন, তাই তুমি কি আদালতেই যাবে? হ্যাঁ চলো, আইন সবার জন্য সমান। সোজা তিনি চলে গেলেন এক সাধারণ ঘোড়াওয়ালার সাথে আদালত। আদালত প্রাঙ্গণে যে বিচারপতির সামনে গিয়ে যখন দাঁড়াইছেন ওমর ফারুক, বিচারপতি লাফ মেরে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলে, আপনি এই জায়গায় কেন? সাইয়েদনা ওমর ফারুক বলছেন, বিচারপতি আমাকে দেখে বিচার করবা না। সুবহানাল্লাহ বলবেন না? আমি ওমর, আমাকে দেখে যদি বিচার করো, তোমার বিচারপতির ন্যায্য, তোমার বিচারপতির যে ন্যায় দিক, এটা নষ্ট হয়ে যাবে। তুমি তোমার অবস্থা থেকে আমার দিকে না তাকিয়ে বিচার করো। বিচারপতি দুজনের কাছ থেকে শুনলেন কথা। শুনে বিচারপতির নাম হলো কাজী সুরাই ইবনুল হারিস আল কিন্দি রাহিমাহুল্লাহ। তিনি বলতেছেন, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি, ঘোড়াওয়ালার পক্ষে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। সাইয়েদনা ওমর ফারুক বলেন, কেন একটু বলো, আপনি আমাকে বুঝায় দেন। তিনি বললেন, আপনি ওমর, আপনি আমার সামনে এখন আছেন, আপনি বাড়ি পর্যন্ত যাবেন সুস্থ অবস্থায়, তার গ্যারান্টি কি? গ্যারান্টি নাই তো। ঘোড়া অসুস্থ হয়েছে, গ্যারান্টি কি? আল্লাহু আকবার বলবেন না? আপনার মালিকানায় চলে আসছে, কোনো কমপ্লেইন দেওয়া যাবে না। সাইয়েদনা ওমর ফারুক মাথা নিচু করে সেখান থেকে ফিরলেন বাড়িতে। পরের দিন মজলিসে শুরার বৈঠকে বসেছেন। সেই বৈঠকে বলে ফেললেন, শোনো, একজন বিচারপতিকে পেয়েছি, খুব সাহসী বিচারপতি, সে আমার বিরুদ্ধে রায় পর্যন্ত দিতে পারে। এই লোকটাকে সাধারণ বিচারপতি না বানায় তাকে চিফ জাস্টিস বানায় দাও হোক। আল্লাহু আকবার বলেন। তাহলে খলিফার বিরুদ্ধে রায় দিলে তার মানে পোস্ট কমে না বাড়ে? কি তার পদোন্নতি হয় না? কি কি ডিমোশন না প্রমোশন? প্রমোশন। আল্লাহু আকবার বলেন। আর আমার দেশে রাষ্ট্রপতির বিরুদ্ধে ফায়সালা দিলে পাগলা বানায় বাইরে পাঠায় দেয়, এরকম রেকর্ড আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়ের, আইন সবার জন্য সমান। চুরি করে ধরা পড়েছে এক মহিলা, ধনী পরিবারের মহিলা, তার নাম ফাতিমা, আমার নবীর মেয়ের নামও ফাতিমা। ধরা পড়ছে, রাসূল বললেন, হাত কাট, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুম, হাত কাটো। সাইয়েদনা ওমর ফারুক তাদের সুপারিশ শুনে তিনি রাসূলকে এসে বলতেছেন, হুজুর, সম্ভ্রান্ত পরিবার তো, দেখুন তো হাতটা না কাটলে হয় কিনা, কোনোভাবে দেখুন তো বাঁচানো যায় কিনা। আমার নবীর চেহারা লাল হয়ে গেছে। আমার নবীজি রক্তিম চেহারা আকার ধারণ করে বলছে, ওমর, তোমার দ্বারা কণ্ঠ গেল কোথায়? তুমি আজকে আমাকে একজন চোরের পক্ষে সুপারিশ করতে এসেছ। আমি বিশ্বনবীর সিদ্ধান্ত নিলাম, আমার চূড়ান্ত সিদ্ধান্ত শোনো। আজকে যদি ওই উচ্চ বংশের ফাতিমা চুরি না করে যদি আমার মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদ যদি চুরি করত, রাসূল একদম শক্ত ভাষায় বললেন, আল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি চুরি করে ধরা পড়ে যেত, আমি রাসূল নিজে ফাতিমাকে সবার চোখের সামনে নিয়ে আমি রাসূল নিজে তার হাত কেটে দিতাম। আমরা কেমন রাষ্ট্র দেখতে চাই ভাই? আমরা কেমন পরিবেশ আমরা দেখতে চাই? এই জমিন আল্লাহর দিন কায়েম হওয়ার জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, জানমাল কোরবান দিতে হয়, সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? একটা হাত উঁচু করে দেখেন মুসলমান।
আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমি খুবই খুশি হয়েছি, একটা লোক নড়েন নাই। কি সুন্দর করে পিন পতন নীরব হয়ে কথাগুলো শুনলেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি এতক্ষণে শুধু একটা লোককে উঠতে দেখলাম, এই যে লোকটা দাঁড়াইছে, একটা মানুষ, তাছাড়া কেউ নড়েন নাই। আল্লাহর মেহেরবানি, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। ফজর পড়বেন কারা কারা, একটু হিসাব নেই, ফজর কারা কারা পড়বেন? হ্যাঁ, জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিলাম মনে হয়। বাড়ির বউটাকে আমরা কি বেপর্দায় রাখবো না পর্দায় রাখবো? কিছু স্বামী আবার আছে বউটাকে দেখাতে খুব পছন্দ করে, বউটার সুন্দর ছবি তুলে, অর্ধলগ্ন ছবি তুলে ফেসবুকে দিয়া বলে, প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ, এরকম নিচু মনের কিছু একদম উশৃঙ্খল বেয়াদব সাইজের এরকম কিছু স্বামী আছে না? নাই, এগুলো করা যাবে না। বাড়ির বউকে আমরা ঢাকে রাখবো, পর্দায় রাখবো, বোন, মেয়ে, মা সবাইকে আমরা ঢেকে রাখবো পর্দায়। জোরে বলি ইনশাআল্লাহ।